প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে তোমাদের প্রথমদের অনুশীলনীর প্রশ্নের সমাধান নিয়ে আমি আসছি। তো আমি এই পর্বে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব এবং পরবর্তী প্রশ্নে বাকি প্রশ্নগুলোর সমাধান আমি দিব। তো দেখো, প্রথম যে বহু নির্বাচনীটা আমাদের আছে, বলা আছে আমাদের, দেখো, 3 ক্রমের মেজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে 15, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটা হবে 5 এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এই 3টি ইনফরমেশন দিয়ে আমাদের অপশন দিয়ে আছে, এখান থেকে 3টা অপশনই সঠিক নাকি 2টা অপশন সঠিক, এভাবে আমাদের যাচাই করতে হবে। তো আমি তোমাদের 3 ক্রমের মেজিক বর্গ একটু এঁকে দেখাচ্ছি। আশা করি তোমরা এই মেজিক বর্গ গঠন করতে জানো। তো আমরা এই মেজিক বর্গগুলোতে দেখে আসছিলাম 3 ক্রমের মেজিক বর্গ গঠনের ক্ষেত্রে সারি বরাবর আমাদের যোগফল আসে 15 এবং কলাম বরাবর যোগফল আমাদের কত আসে 15। এই 15কে আমরা কি বলতেছিলাম তখন? এই 15কে আমরা বলতাম মেজিক সংখ্যা। কি বলতাম? মেজিক সংখ্যা। তো আমাদের প্রথম অপশনে বলে দিয়েছে মেজিক সংখ্যা 15। হ্যাঁ, তাহলে প্রথম অপশন সঠিক। এবার দ্বিতীয় অপশনে বলে দিয়েছে আমাদের কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। অবশ্যই কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা কত হবে? 5। এবং আরেকটা অপশন আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এই অপশনটা আমাদের সঠিক নয়। কেন নয়? আমরা জানি যে এখানে 9টি বর্গক্ষেত্র থাকে এবং 9টি বর্গক্ষেত্রে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কি করা হয়? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসানো হয়। এখানে 15 পর্যন্ত সংখ্যা বসানো সম্ভব না। তাহলে 3 নম্বর অপশনটা আমাদের সঠিক নয়। আমাদের অপশন হবে কত? এই যে 1 এবং 2, ক নাম্বার অপশন আমাদের সঠিক। এবার দ্বিতীয় যে বহু নির্বাচনী আমাদের আছে, এটা যদি একটু লক্ষ্য করো, বলে দিয়ে আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো, আমাদের 2 নাম্বার যে ফলাফলগুলো দেওয়া আছে, ক সমান দেওয়া আছে 52 যোগ 25 সমান 77, ক নাম্বারে 527 যোগ 725 সমান 1252 এবং 3 নম্বর অপশন আছে 412 যোগ 234 সমান 446। 3 নম্বরে আমাদের 4 নম্বর আমাদের লেখা আছে 57 বিয়োগ 75 বিয়োগ 57 সমান 18। এখন এই ফলাফলগুলো যে আমরা দেখি, অর্থাৎ 77, 1252, 646 এবং 18, এই ফলাফলগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারি এই 18 সংখ্যাটা হচ্ছে আমাদের কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের, এই অপশনটি 9 দ্বারা কি হবে, অর্থাৎ এই ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 3 নাম্বার যে বহু নির্বাচনী, সেই বহু নির্বাচনী একটু দেখি। আচ্ছা, 3 নাম্বার যে বহু নির্বাচনী আমাদের আছে, সেখানে বলে দেওয়া আছে 9999 কোন বীজগণিত রাশির শততম পদ। অর্থাৎ আমাদের এখানে 4টা অপশনে 4টা বীজগণিতের রাশি দেওয়া আছে এবং যেখানে ক পদ আসলে কি পদ সংখ্যা বোঝায়। তা আমাদের শততম পদ আসলে 100 নাম্বার পদ। তা আমরা কয়ের মান যদি 100 বসাই, এই বীজগাণিতিক রাশিতে কয়ের মান 100 বসাবো, এই বীজগাণিতিক রাশিতেও আমরা কয়ের মান 100 বসাবো এবং এই বীজগাণিতিক রাশিতে আমরা কয়ের মান 100 বসাবো। এভাবে 100 বসানোর পর আমরা যদি রেজাল্টগুলো একটু দেখি, এরকম আসবে আমাদের। অর্থাৎ এই অপশনে কয়ের মান খতে যদি আমরা 100 বসাই, আমাদের রেজাল্ট আসবে কত? 9901। আসলে আমি এই ভিডিওটা দ্বিতীয়বার বানাচ্ছি, তো সেই জন্য একটু বেশি দাগ চলে আসছে এখানে। এবার দেখো, ক নাম্বারে আমি যদি বলি 9899। এবার গ নাম্বারে যদি আমরা দেখি, কয়ের মান যদি কি বসাই, 100 বসাই, 1000, 10001 এবং চতুর্থ যে অপশন, সেটাতে কয়ের মান 100 বসালে কিন্তু কি চলে আসে 9999। অর্থাৎ আমাদের প্রশ্ন অনুসারে 9999 পাওয়া যাচ্ছে কোথায়? এই চতুর্থ যে বীজগাণিতিক রাশিটা আছে সেখানে। অর্থাৎ তোমরা কয়ের মান 100 বসালে এই অপশনটা অবশ্যই মিলাতে পারবা। এবার 4 নাম্বার যে বহু নির্বাচনী আমাদের আছে, দেখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো লক্ষ্য রাখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের যে একটা আমাদের নির্দিষ্ট একটা সূত্র আছে, মূলত এখানে আমাদের সূত্রটা কি করতে হবে? টেস্ট করতে হবে। তো আমরা আমার ভিডিওতে, আমি এর আগের ভিডিওগুলোতে অবশ্যই এই বিজোড় সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করছিলাম। আশা করি তোমরা এটা দেখছো। তো এখানে লেখা ছিল ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র হচ্ছে কি? ক স্কয়ার। তাহলে আমরা সরাসরি অপশনটা কি পেলাম? ক স্কয়ার পেলাম। এটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় সূত্র।
আচ্ছা, এই 4 নাম্বারটা আমি সামান্য একটু তোমাদের ব্যাখ্যা দেবো কিভাবে আসলে হয়। দেখো, যেমন এখানে বিজোড় সংখ্যা বলছিল না, আমি যদি প্রথম 3টি বিজোড় সংখ্যাও যদি নেই, তাহলে দেখো 1 3 কত 5, তাহলে যোগফল আমাদের কত আসবে 9। এই 9টা একটা কি দেখো তো, আমি যদি প্রথম 3টির ডিরেক্ট যদি 1টা 2টা 3টা যদি আমি সরাসরি 3কে বর্গ করতাম তাহলে কি 9 পাইতাম না। অর্থাৎ এই বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের সরাসরি কি চলে আসে, যতটি পদ নিবা তার বর্গ করে দিলেই তুমি কি পেয়ে যাবা, এই যোগফলটি পেয়ে যাবা। এবার আমরা 5 নাম্বার যে বহু নির্বাচনে আছে সেই বহু নির্বাচনে একটু দেখব। লক্ষ্য করো, 5 নাম্বার যে বহু নির্বাচনে আমাদের দেওয়া আছে, এখানে বলা আছে 1 থেকে 100-র মধ্যে কতটি সংখ্যাকে বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। আবার পড়তেছি, দেখো 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটার অপশন হবে 35টি। তোমরা যারা আমার দুটি বর্গের যোগফল নির্ণয়ের যে টিউটোরিয়ালটা আছে সেখানে অবশ্যই লক্ষ্য করছো, এই কথাটা আমি ওখানে কি করছি, এক্সট্রা মার্ক দিয়ে উল্লেখ করে রাখছিলাম। বলা হয়েছিল 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফলের রূপে প্রকাশ করে, এরকম কোনো প্রশ্ন আসলে আমরা অপশন দেখাবো কয়টি, 35টি। তাছাড়া আমি তোমাদের একটু বই থেকে এই জিনিসটা একটু মেনশন করে দিচ্ছি, কারণ বইয়ের প্রত্যেকটা লাইন তোমরা কি করবা, পড়বা, তাহলে এখান থেকে যে এমসিকিউ আসে সেটা তুমি কি করতে পারবা, গ্যাস করতে পারবা। এই যে দেখো, 1 থেকে 100-এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে আমাদের অপশন হবে কত, 35। আমাদের অপশন হবে 35। অনেক সময় দেখবা অপশনগুলোতে 10টি 20টি 35টি না থেকে 34টিও কিন্তু থাকতে পারে। অর্থাৎ অনেকের যুক্তি হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে যেহেতু বলছে মধ্যে, অর্থাৎ 100 ছাড়া 1 থেকে 100-এর ভিতরে, তখন অপশন হবে কিন্তু আবার 34। অর্থাৎ আমাদের এখানে অপশন 35 দিলেও সমস্যা নাই, তখন অপশন যদি 34 থাকে তোমরা 34ই দাগাবা। আচ্ছা, এই 5 নাম্বার এমসিকিউ নিয়ে আমি তোমাদের আরো কিছু একটু তথ্য দিব। সেটা হচ্ছে এরকম, অনেক সময় দেখবা যে স্যারা যখন প্রশ্ন করবে, তুমি এই 5 নাম্বার প্রশ্নটি পড়ে গেলে তুমি কোনো চিন্তা ভাবনা না করে দেন আনসার দিয়ে দিলে অনেক সময় ভুল হয়ে যাবে। কিরকম ভুল হবে দেখো, 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এটা না বলে বলবে বর্গের, অর্থাৎ 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে বর্গের আকারে প্রকাশ করা যায়, বর্গ আকারে প্রকাশ করা যায়। তখন বর্গ আকারে প্রকাশ করা যায় বললে আমাদের অপশন হলো কিন্তু কোনটা, প্রথমটা। অর্থাৎ আমি তোমাদের একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য সহকারে লক্ষ্য করো, আমি আসলে ডিটেলসে তোমাদের জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি। যদি অপশনে এরকম প্রশ্নে এরকম আসতো 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায়, তখন আমাদের অপশন হতো কতটি, 10টি। কেন? কারণ আমরা দেখি স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা বর্গ করি, 1-কে বর্গ করলে 1, 2-কে বর্গ করলে 4, 3-কে বর্গ করলে 9, এভাবে 10-কে বর্গ হলে আমরা 100 পাচ্ছি। কিন্তু 10-এর পরবর্তী সংখ্যা 11-কে বর্গ হলে 121, যাহা আসলে 100-এর বাইরে, অর্থাৎ 11 পর্যন্ত আমরা বর্গ করতে পারি। যদি বর্গ আকারে প্রকাশ করা যায় এরকম বলে, তখন আমাদের অপশন কোনটি হবে, 10, যাহা আমাদের এই যে শুরুতেই বলে দিয়ে আছে, যাতে আমরা একটু কনফিউজ হয়ে যাই। 10টি অপশন কিন্তু আমাদের শুরুতে আছে। তাহলে তোমরা এই যে কথাগুলো একটু ভালো মতো বুঝে শুনেই অপশনগুলো দাগাবা। এবার আমরা 6 নাম্বার যে বহু নির্বাচনটি আছে, 6 নাম্বার বহু নির্বাচনে আমরা একটু দেখব। এক্ষেত্রে আমাদের একটু উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে একটি ম্যাজিক বর্গ দেওয়া আছে। তা আমরা জানি ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য হচ্ছে সারি বরাবর, এই যেগুলোকে বলা যায় সারি, আর কলাম বরাবর যদি আমরা যোগ করি তাহলে যোগফল কি আসবে, সমান আসবে। তো তোমরা দেখো 12, 29, 14 এবং 16, 11, 18 এই সবগুলো অপশন, এখানে একটু কটা দেওয়া নাই, যা হোক এই সারিগুলো যদি যোগ করি আমাদের যোগফল আসবে এরকম। দেখো এই সারি বরাবর যোগ করলে আমাদের যোগফল আসবে 45, আর এই সারি বরাবর যোগ করলে আমাদের আসবে 45। তাহলে অবশ্যই এই সারি বরাবর যোগ করলেও মান 45 আসার কথা, তাই না? তো আমরা এই যে দেখো ক নাম্বার প্রশ্নটা, এবার 6 নাম্বার প্রশ্নটা এবার পরে দেখো, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তাহলে আমরা বলতে পারি যদি এই সারির যোগফল 45 হয়, এই সারির যোগফল 45 হয়, তাহলে এই তিনটা সংখ্যার যোগফল কি হবে, 45 হবে। দেন এখান থেকে আমরা কর মানটা পেয়ে যাব। দেখো 17 যোগ ক যোগ 13 সমান 45, তাহলে 17 এবং 13-কে বসে নিয়ে যাওয়ার পর আমরা কয়ের মান পেলাম কত, 45। অর্থাৎ কয়ের মান যদি কয়ের মান যদি আমরা 15 বসাই, তাহলে এখানে আমরা যোগফলটা কত পাবো, 45। তাহলে অপশন আমাদের কোনটা হবে, অপশন হবে আমাদের এই যে 15। অপশন হবে আমাদের কত, 15। এবার 7 নাম্বার প্রশ্নটা দেখো, খুব ইজি একটা ফানি একটা কোয়েশ্চেন করছে। কেন দেখো, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। আরে আমরা তো এখানে সারি বরাবর যোগ করে ম্যাজিক সংখ্যা কত পেয়েছিলাম, 45 পেয়েছিলাম না। তাহলে কিন্তু আমাদের এই যে
6 নাম্বার অঙ্কটা করার সময় আমাদের তো এমনিতে ম্যাজিক সংখ্যা বের করা আছে, তাহলে এটার অপশন হবে কত 45। সুতরাং ম্যাজিক সংখ্যা কত 45। আসলে নাম্বারটা এভাবে দেওয়া উচিত ছিল, এটা 6 নাম্বারে দেওয়া উচিত ছিল, এটা 7 নাম্বারে দেওয়া উচিত ছিল। এবার আমরা 8 নাম্বার, আচ্ছা এখানে পাশাপাশি একটু তোমাদের বলে নেই, অনেকের মনে কনফিউজ হতে পারে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা তো শিখেছিলাম 3 ক্রমের বর্গ ম্যাজিকের ক্ষেত্রে যোগফল সব সময় 15 আসে, কিন্তু এখানে তো যোগফল 45, কিভাবে সম্ভব? তোমাদের একটু বলে রাখতেছি, তোমরা একটু জেনে রাখো। এই যে দেখো, আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে 3 ক্রমের ম্যাজিক বর্গ বানাইছি না? এখানে কিন্তু বাধ্যবাধকতা নাই যে তোমাকে 1 থেকে 9 পর্যন্তই বানাতে হবে। তবে যদি বলা হয় যে স্বাভাবিক সংখ্যার 3 ক্রমের ম্যাজিক বর্গ বানাতে, তখন আমরা 1 থেকে 9 পর্যন্ত নেব। কিন্তু তুমি চাইলে স্বাভাবিক সংখ্যার যে কোনো সিরিয়াল মেনটেন করে 9টি সংখ্যা নিয়ে কি বানাতে পারবা, ম্যাজিক বর্গ বানাতে পারবা। অর্থাৎ কেউ যদি চায় 5 থেকে কত 13 মেবি 5 থেকে 13 এই 9টি সংখ্যা দিয়েও সে ম্যাজিক বর্গ বানাতে পারবে। বা কেউ যদি চায় 20 থেকে 29 এই 9টি সংখ্যা দিয়েও সে কি বানাতে পারবে, ম্যাজিক বর্গ বানাতে পারবে। আবার কেউ যদি চায় 30 থেকে 29 এই 9টি সংখ্যা দিয়েও কি বানাতে পারবে, ম্যাজিক বর্গ বানাতে পারবে। এভাবে চাইলে তোমরা অনেক টাইপের ম্যাজিক বর্গ বানাতে পারো। এবার আমরা 8 নাম্বার প্রশ্নে চলে আসি। দেখো আমাদের লাস্ট যে এমসিকিউটা বলে যাচ্ছে, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কোনটি? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা দেখি প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আসলে কত আসে। যেমন দেখো, এই যে প্রথম 3টি বিজোড় সংখ্যা হচ্ছে এরকম 1 + 3 + 5 সমান কত 9। তো বলা যে এই 9 সংখ্যাটি একটু পূর্ণবর্গ সংখ্যা কিনা, একটু লক্ষ্য করো। এই 9কে আমরা চাইলে 3-এর এরকম বর্গ আকার লিখতে পারি। হ্যাঁ, তাহলে 9 একটি কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের অপশন 1 নাম্বার সঠিক। এবার আমরা 2 নাম্বারে যদি একটু দেখি, বলা হচ্ছে এটি একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, এটি একটি বিজোড় সংখ্যা, 9 একটি বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে এটি একটি মৌলিক সংখ্যা। দেখো 9 কিন্তু একটি কি নয়, মৌলিক সংখ্যা নয়। আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলে তার শুধুমাত্র দুটি কি থাকতে পারবে, গুণনীয়ক থাকতে পারবে। কিন্তু তোমরা দেখো 9-এর গুণনীয়ক কি 1, 9 এবং কি 3, তাহলে তার 1 এবং 9 ছাড়াও কি আছে, আর একটা গুণনীয়ক বিদ্যমান। সুতরাং 9 একটা কি নয়, মৌলিক সংখ্যা নয়। এ হচ্ছে তোমাদের প্রথম যে 8টি বহু নির্বাচনী, এই 8টি বহু নির্বাচনের সমাধান। এর পরবর্তীতে আমরা 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে, এই আর কি।